একটি সর্বাত্মক যুদ্ধ থেকে কতটা দূরে অবস্থান করছে মধ্যপ্রাচ্য? গতকাল রোববারও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় রক্ত ঝরেছে। এদিন নতুন করে স্পর্শকাতর ইসরায়েলি স্থাপনার ড্রোন ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যমে মতামত প্রকাশ হয়েছে, লেবাননে বোমা ফেলার এখনই সময়। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো হিসাব কষতে শুরু করেছে, যুদ্ধে কার কত শক্তি, কার কত ক্ষতির আশঙ্কা। সব মিলে যুদ্ধের উত্তেজনা জেঁকে বসেছে সাধারণ ইসরায়েলিদের মধ্যেও। এদিকে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় ইসরায়েলের বিরুদ্ধে লড়তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহতে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা। হুথিরা ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। ইরান আবারও হুঁশিয়ার করেছে তেল আবিবকে। বিবিসির এক বিশ্লেষণ অনুযায়ী নিজের স্বার্থেই সংঘাত জিইয়ে রাখতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি গাজার পাশাপাশি লেবাননেও যুদ্ধ চাইছেন। পাল্টাপাল্টি হামলা, ঝরেছে রক্ত। আইডিএফের ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের ইসলামী গোষ্ঠী জামা ইসলামিয়ার এক নেতা নিহত হয়েছেন। লেবাননের পূর্বাঞ্চলে একটি গাড়িতে শনিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হামাসের মিত্র ওই নেতাকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে দেশটির একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে। ওই ফরাসি বার্তা সংস্থার খবর অনুযায়ী গতকাল রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ। জামা ইসলামিয়া নেতাকে হত্যার প্রতিক্রিয়ায় রোববার এই হামলা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের বেইট হিলেল ব্যারাকের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। লেবাননের কিয়ারা শহরে ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে অতিক্রম করে একটি ড্রোন বেইট হিলেল এলাকায় পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নতুন ড্রোন ভিডিও এই সপ্তাহের শুরুর দিকে পূর্ব ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ওড়ার ৯ মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়ায় সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয় ইসরায়েল। এ সংক্রান্ত পরিকল্পনা অনুমোদনের কথাও জানায় তারা। আল জাজিরা জানিয়েছে, রোববার তারা নতুন করে ড্রোন ভিডিও প্রকাশ করেছে। এতে উত্তরাঞ্চলীয় শহর হাইফার সামরিক জোন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা দেখা গেছে। সংবাদমাধ্যমে যুদ্ধের দামামা, সংবাদমাধ্যমেও যেন বেজে উঠেছে সর্বাত্মক যুদ্ধের দামামা। আসন্ন ইসরায়েল লেবানন যুদ্ধ শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ হাজির করেছে দ্য গার্ডিয়ান। এদিকে জেরুজালেম পোস্টে এক মার্কিন জায়নবাদী গতকাল রোববার লিখেছেন, লেবাননে বোমা ফেলার এখনই সময়। মার্টিন ওলিনার নামের ওই লেখক রিলিজিয়াস জায়নিস্টস অফ আমেরিকা নামের সংগঠনের চেয়ারম্যান। ইহুদি এজেন্সির কমিটির সদস্য তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাকে মার্কিন হলোকস্ট মেমোরিয়াল কাউন্সিলের সদস্য হিসেবেও নিয়োগ করেছিলেন। মার্টিন ওলিনারের ভাষ্য, কূটনীতিক সমাধান ব্যর্থ হলে লেবাননে অবশ্যই বোমা ফেলা উচিত। সাধারণ ইসরায়েলিদের একাংশ যুদ্ধবাজির পক্ষে। লেবাননের সঙ্গে সীমান্তের কাছাকাছি থাকেন ইসরায়েলি নাগরিক ডেভিড কামারি। গত মাসে লেবানন থেকে নিক্ষিপ্ত হিজবুল্লাহর রকেট সীমান্ত শহর কিরিয়াত শমোনায় তার বাড়ির সামনে পড়ে। বাড়িটি বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরে যা। বিবিসিকে তিনি বলেন, প্রতিদিন প্রতি রাতে বোমা একটা সমস্যা হয়ে হাজির হয়। আমি এখানে জন্মেছি। আপনি যদি এখানে এক রাতে বাস করেন তবে আপনি পাগল হয়ে যাবেন। ডেভিড এখনও তার ধ্বংসস্তূপ ভরা বাড়িতে বাস করছেন। তার গাড়ির কালো ধ্বংসাবশেষ পড়ে আছে। সীমান্ত এলাকায় এখনও যারা থেকে গেছেন, ডেভিড তাদের একজন। আমি এখানে ৭-১ বছর ধরে বসবাস করেছি, তিনি বলেছিলেন। আমি যাব না। আমি সেনাবাহিনীতে ছিলাম, আমি ভয় পাই না। তাহলে সমাধান? হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ, হিজবুল্লাহকে হত্যা করুন, তিনি বলেছেন। ডেভিডের মতো করেই সীমান্তবর্তী অনেকে যুদ্ধকেই সমাধান মনে করছেন। হিজবুল্লায় আগ্রহ বাড়ছে। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন,
ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে আশঙ্কায় হিজবুল্লায় যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে তাদের শতত যোদ্ধা। কর্মকর্তারা আরও বলছেন, গত এক দশকে সিরিয়ার ১৩ বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন তারা। আবারও তারা ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন। লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, আফগানিস্তানের ফাতিমিউন, পাকিস্তান জেইনাবিউন এবং ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা যুদ্ধে অংশ নিতে লেবাননে আসতে পারেন। ইসরায়েলি বন্দরে হুথিদের হামলা, ইরানের হুঁশিয়ারি, ইয়েমেনের হুথিরা দাবি করেছে, শনিবার ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে ৪টি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে তারা। রয়টার্স জানিয়েছে, ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যৌথ অভিযান চালায় তারা। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, দল দুটি শনিবার হাইফা বন্দরে ২টি সিমেন্ট ট্যাঙ্কার ও ২টি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায়। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে। আল জাজিরার শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দেশটি বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয়ের হবে। নেতানিয়াহুর ভবিতব্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে সতত রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হচ্ছে, গাজায় একটি কার্যকর যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েল উত্তেজনা নিরসনেরও সহায়ক হতে পারে। তবে নেতানিয়াহু দুই দিকেই যুদ্ধ চালিয়ে যেতে চান। কেননা তিনি তার দক্ষিণপন্থী সরকারে থাকা মিত্রদের কাছে প্রতিজ্ঞা করেছেন, গাজা যুদ্ধ অবসানের আগেই হামাসকে পুরোপুরি নির্মূল করবেন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, হামাস গাজাবাসীর হৃদয়ে, তারা একটি মতাদর্শ নির্মূল অসম্ভব।